সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। তোরা কেমন আছিস? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। আমি খুব খুশি হয়েছি মা তুমি এসেছো, খুব মিস করছিলাম তোমাকে, কতদিন দেখিনি তোমায়। সেই শুক্রবার থেকে না, তুমি তো তাও ফোন টোন করো, আরেকজন তো তাও করে না, করার প্রয়োজনই মনে করে না। 7টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে, তার কোনো খোঁজ নেয় না, একবার ফোনও করে না পর্যন্ত। তুমি দেখো আমি খুব ঝগড়া করবো না, ঝগড়া কেন করবো? ঝগড়া করে তো কথা বলা হবে, কথাই বলবো না, আমি কথাই বলবো না। কি হলো, থামলি কেন? বল। চোখে না আমাকে একটা খবরও নিতে পারো না আমার? আরে তোর খবর কি নেব রে মা, আমি তো জানি তুই ভালো জায়গাতেই আছিস, নিরাপদেই আছিস, কিন্তু যার কোনো খবর নেই আমরা তার খবর নিচ্ছি, ওমের খবর নিচ্ছি। বাবা, তুমি কোনো খবর পেলে? না রে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। এ দেখ, তোর জন্য এগুলো সব নিয়ে এসছি। এসব আবার কি বাবা? কে বলবে, কার কথা কে শুনবে? কতবার করে বললাম যে এসব কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কে কার কথা শুনে? হ্যাঁ, কেন শুনবে, কেন শুনবে? আরে বিয়ে হয়ে নতুন বাড়িতে এসছে, মুখ পুড়ে কি সব চাইতে পারবে? ও কোন কোন ফল খেতে ভালোবাসে, তারপরে ধরো কোন ফ্রুট জুসটাও খেতে ভালোবাসে, কোন হেলথ ড্রিঙ্কটা খেতে ভালোবাসে, কোন পারফিউম ভালোবাসে, তারপরে কোন সিডি থেকে গান শুনতে ভালোবাসে, এসব কি আর পারবে ও মুখ পুড়ে বলতে পারবে? তুমি বলো। হ্যাঁ, ও মা, আপনারা কখন এলেন? বৌদিমণি, তুমি আগে বলোনি কেন? আয় আয়, তুমি ওকে বৌদিমণি বলছো কেন? হ্যাঁ, একটা আদনামরা লোক, ওকে বৌদিমণি বলবে না। সরি সরি, আজ থেকে আমি দিদিমণি বলবো। হ্যাঁ, আর ম্যাডামকে আমি ডেকে আনছি। ম্যাডাম,
খবর দেওয়ার দরকার নেই। বাড়িতে যে শনি এসেছে তা আমি পরিবেশ দেখেই বুঝতে পেরেছি। এসব আপনি কি বলছেন? কাদের আপনি শনি বলছেন? আপনাদের শনি বলছি, আমার ওমের জীবনের শনি। যেদিন থেকে আপনার ওই মেয়ে আমার নাতির জীবনে এসেছে, ওর কোন ভালোটা হয়েছে বলুন? রানী, আপনি আমার বাবা মার সাথে এভাবে কেন কথা বলছেন? প্লিজ রানী, এভাবে কথা বলবেন না। কি জন্য এখানে এসেছেন? এখানে এসেছি কারণ আমি শুনলাম আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, আর গিয়ে কিছু আজে বাজে কথাও বলে এসেছেন। তার জন্য সরিও বলেছে। এরপর এই কথা কেন উঠছে বলুন তো? উঠছে কারণ আমরা আমাদের মেয়েকে নিয়ে চিন্তিত। ও ঠিকমতো যত্নার্থী হচ্ছে কিনা, ও খাওয়া দাওয়া ঠিকমতো করছে কিনা। ও একরকম একটা ফুড হ্যাবিটসের মধ্যে ছিল, একটা অন্যরকম পরিবেশের মধ্যে ছিল, তাই তাই সমস্ত ফলমূল, হেলথ ড্রিঙ্ক, চৌধুরী বাড়ির এসব খাওয়ানোর ক্ষমতা নেই, তাই তো? আপনি আচ্ছা কি করলেন? সব নষ্ট করে ফেলেন না আপনি। নেহাতি একটা ভালোবাসা